সাবস্ক্রাইব জাফর খান টেক ইউটিউব চ্যানেল। হ্যালো সবাই, কখনো কি মনে হয়েছে আপনার কম্পিউটারের কিবোর্ড যা করতে পারে তার সামান্য অংশই আপনি ব্যবহার করছেন? এটা শুধু অক্ষর টাইপ করার চেয়েও বেশি কিছু। এটা একটা কমান্ড সেন্টার, একটা প্রোডাক্টিভিটির পাওয়ার হাউস। আর আজ আমরা এর কিছু লুকানো সম্ভাবনা উন্মোচন করতে যাচ্ছি। আমরা কিছু চমৎকার টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করব, যা আপনার কম্পিউটারে কাজ করার সময়কে আরও মসৃণ, দ্রুত এবং সম্ভবত একটু বেশি মজাদার করে তুলবে। আপনি যদি অভিজ্ঞ ব্যবহারকারী হন বা সবে শুরু করেন, এখানে সবার জন্য কিছু না কিছু আছে। তাহলে চলুন আমাদের আঙ্গুলগুলো প্রস্তুত করি এবং কিবোর্ড দক্ষতার বিস্ময়কর জগৎ ঘুরে দেখি। শর্টকাটের শক্তি পর্ব 1, বেসিক নেভিগেশন। আসুন কিবোর্ডের সুপারহিরোদের সাথে শুরু করি। শর্টকাট, এই কি কম্বিনেশনগুলো আপনাকে অগণিত ক্লিক থেকে বাঁচাতে পারে এবং বিদ্যুতের গতিতে আপনার কম্পিউটার নেভিগেট করতে সাহায্য করতে পারে। Ctrl+C, ম্যাকে CMD+C। এটা আপনার কপি কমান্ড। টেক্সট, ছবি বা ফাইল হাইলাইট করুন এবং এগুলো ক্লিপবোর্ডে কপি করতে এই কিগুলো চাপুন। এটাকে সাময়িক প্রতিলিপি তৈরির মতো ভাবুন। Ctrl+V, ম্যাকে CMD+V। এটা আপনার পেস্ট কমান্ড। কিছু কপি করার পর যেখানে আপনি সেটা রাখতে চান সেখানে যান এবং এই কিগুলো চাপুন। ব্যাস, আপনার কপি করা জিনিসটি সেখানে চলে আসবে। Ctrl+X, CMD+X। এটা কাট কমান্ড, কপির মতোই, তবে এটি ক্লিপবোর্ডে কপি করার পরে আসল জিনিসটি সরিয়ে ফেলে। ফাইল বা টেক্সট সরানোর জন্য দারুণ। Ctrl+Z, ম্যাকে CMD+Z। চূড়ান্ত আন্ডো বাটন। ভুল করেছেন, অসাবধানে কিছু মুছে ফেলেছেন, এটা আপনার সেরা বন্ধু। আগের ধাপে ফিরে যেতে এটি চাপুন। Ctrl+A, CMD+A। সিলেক্ট অল। একটি ডকুমেন্ট, ফোল্ডার বা ওয়েব পেজের সব কিছু একসাথে ধরতে চান? এই শর্টকাটটি একবারে সব কিছু সিলেক্ট করে। শর্টকাটের শক্তি পর্ব 2, উইন্ডো এবং অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট। এখন কিছু প্রয়োজনীয় শর্টকাটের মাধ্যমে আপনার উইন্ডোজ এবং অ্যাপ্লিকেশনগুলোর নিয়ন্ত্রণ নেওয়া যাক। ALT+ট্যাব, ম্যাকে CMD+ট্যাব। এটি আপনাকে দ্রুত খোলা অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে সুইচ করতে দেয়। ALT বা CMD চেপে ধরে ট্যাব বারবার চাপুন আপনার খোলা উইন্ডোগুলোর মধ্যে চক্রাকারে ঘোরার জন্য। নির্বাচন করতে ছেড়ে দিন। উইন্ডোজ কি+D, শুধুমাত্র উইন্ডোজ ডেস্কটপ দেখান। আপনার ডেস্কটপ দেখাতে তাৎক্ষণিকভাবে সমস্ত খোলা উইন্ডো মিনিমাইজ করে। সেগুলো ফিরিয়ে আনতে আবার চাপুন। উইন্ডোজ কি+E, শুধুমাত্র উইন্ডোজ। ফাইল এক্সপ্লোরার খোলে আপনার সমস্ত ফাইল এবং ফোল্ডারের প্রবেশদ্বার। Ctrl+F, ম্যাকে CMD+F খুঁজুন। আপনি কেন ডকুমেন্ট, ওয়েব পেজ বা এমনকি কিছু অ্যাপ্লিকেশনে থাকুন না কেন, এটি নির্দিষ্ট শব্দ বা বাক্য দ্রুত খুঁজে বের করার জন্য একটি সার্চ বার খোলে। ALT+F এ
শুধুমাত্র উইন্ডোজ অথবা সিএমডি প্লাস কিউ ম্যাক এমএসি বর্তমান উইন্ডো বা অ্যাপ্লিকেশন বন্ধ করুন। এটি ব্যবহারের সময় সাবধান থাকুন। নিশ্চিত করুন আপনি আপনার কাজ সংরক্ষণ করেছেন। টাইপিং টিপস এবং ট্রিক্স, গতি এবং নির্ভুলতা। শর্টকাট ছাড়াও আসুন আপনার টাইপিং উন্নত করার বিষয়ে কথা বলি। টাচ টাইপিং। আপনি যদি এখনও না শিখে থাকেন, টাচ টাইপিং শিখতে বিবেচনা করুন। প্রথমে এটি কঠিন মনে হতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদে আপনার গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে এবং ভুল কমায়। অনেক বিনামূল্যে অনলাইন রিসোর্স এবং টিউটোরিয়াল উপলব্ধ রয়েছে। হোম রো পজিশনিং। হোম রো কিগুলোর আপনার বাম হাতের জন্য ASDF এবং ডান হাতের জন্য JKL সাথে পরিচিতি হন। আপনার আঙ্গুলগুলো আপনার শুরুর স্থান হিসেবে এখানে বিশ্রাম নেওয়া উচিত। উভয় হাত ব্যবহার করুন। কাজের চাপ বিতরণ করুন। বিভিন্ন কিগুলোর জন্য উভয় হাত ব্যবহার করতে নিজেকে প্রশিক্ষণ দিন। এটি আরও ভারসাম্যপূর্ণ এবং কার্যকর টাইপিংয়ের দিকে পরিচালিত করে। নিয়মিত অনুশীলন করুন। যে কোনো দক্ষতার মতোই টাইপিং অনুশীলনের মাধ্যমে উন্নত হয়। এমনকি ছোট নিয়মিত সেশনও বড় পার্থক্য আনতে পারে। টাইপিং অনুশীলন করার চেষ্টা করুন বা কাজ করার সময় কেবল সঠিক কৌশলের উপর মনোযোগ দিন। সঠিক অঙ্গ বিন্যাসের দিকে মনোযোগ দিন। আপনার কবজি সোজা এবং রিল্যাক্স রেখে সোজা হয়ে বসুন। সঠিক অঙ্গবিন্যাস ক্লান্তি প্রতিরোধ করতে এবং টাইপিংকে আরও আরামদায়ক করতে পারে। বিশেষ কি এবং লুকানো রত্ন। আপনার কিবোর্ডে আবিষ্কার করার মতো আরও অনেক রহস্য রয়েছে। আসুন কিছু বিশেষ কি এবং প্রায়শই উপেক্ষিত ফাংশন অন্বেষণ করি। ফাংশন কি? F1, F12 উপরের এই কিগুলোর প্রায়শই অ্যাপ্লিকেশান নির্দিষ্ট ফাংশন থাকে। উদাহরণস্বরূপ F1 সাধারণত হেল্প খোলে, F5 প্রায়শই একটি পৃষ্ঠা রিফ্রেশ করে এবং F12 আপনার ব্রাউজারের ডেভেলপার টুলস খুলতে পারে। বিভিন্ন প্রোগ্রামে এগুলো নিয়ে পরীক্ষা করুন। উইন্ডোজ কি? শুধুমাত্র উইন্ডোজ গ্লোব কি এমএসি। এই কিটি স্টার্ট মেনু উইন্ডোজ বা স্পটলাইট সার্চ এমএসি খোলে অ্যাপ্লিকেশন চালু করা এবং আপনার কম্পিউটার অনুসন্ধানের জন্য আপনার কেন্দ্রীয় হাব। কনটেক্সট মেনু কি? শুধুমাত্র উইন্ডোজ সাধারণত স্পেস বারের ডান দিকে অবস্থিত। এই কিটি একই রাইট ক্লিক মেনু খোলে যা আপনি আপনার মাউসের মাধ্যমে পান। নাম লক, ক্যাপস লক, স্ক্রল লক। এই টগল কিগুলো কি করে তা বুঝুন। নাম লক নিউমেরিক কিপ্যাড সক্রিয় করে। ক্যাপস লক সমস্ত বড় হাতের অক্ষরে টাইপ করে এবং স্ক্রল লক এর অ্যাপ্লিকেশন অনুসারে বিভিন্ন ফাংশন রয়েছে। ইমোজি পিকার। উইন্ডোজে ইমোজি প্যানেল আনতে উইন্ডোজ কি প্লাস পিরিয়ড বা উইন্ডোজ কি প্লাস সেমিকোলন চাপুন। ম্যাক এ কন্ট্রোল প্লাস এমডি প্লাস স্পেস ব্যবহার করুন। উপসংহার: আপনার কিবোর্ড আয়ত্ত করা। এই ছিল আপনার কম্পিউটার কিবোর্ড আয়ত্ত করতে সাহায্য করার জন্য টিপস এবং ট্রিক্সের একটি দ্রুত সফর। মনে রাখবেন, আপনাকে একবারে সব কিছু শিখতে হবে না। All the informations are verified.
Do not forget to like, share, subscribe, and most important, comment. If you have any question, you can ask. I reply everyone. My social media accounts links are in comment and description. Muslim Zindabad, Muslim Brotherhood Zindabad.